কি ব্যাপার, এমন করছো কেন? করবো না তো কি, তোমাদের ওই কুচুটে বৌদি আমাদের ডিম প্রজাতিকে এমনভাবে সিদ্ধ করে যে ডিমের কুসুমটা তো লোহার বলের মতো শক্ত হয়ে যায়। এমন করলে কি কেউ আর ডিম খাবে? কুসুমের মধ্যে কত গুণ আছে বলো তো। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছো তুমি, কিন্তু সিদ্ধ করে ছাড়া আবার ডিম রান্না হবে কি করে? কি করে হবে মানে? আমাদের ওখানকার মিষ্টি বৌদি আছে না, উনি তো ডিম ঢেলে দিয়ে রান্না করে, মাত্র 5 মিনিটেই হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, এত গরমে ওই গরম জলের মধ্যে ফুটতে ইচ্ছা করে। আর সেই জন্যই তো 5 মিনিটের ডিমের ঝোলটা হলে খুব ভালো হয়। ঝোলটা এই গরমে খুব ভালো। তাহলে চলো ওই মিষ্টি বৌদির কাছেই যাওয়া যাক। ওখানে গিয়ে মানুষ প্রজাতিকে শেখাতে হবে ডিমগুলোরও কষ্ট হয়, কিভাবে তাড়াতাড়ি ডিমটা রান্না করতে হবে। এতে ওদেরও সময় বাঁচবে আর আমাদেরও জলের মধ্যে বেশিক্ষণ ফুটতে হবে না। হ্যাঁ, চলো চলো যাই। কি ও মিষ্টি বৌদি? হ্যাঁ বলো গো। বলছি একটু রান্নাঘরে গিয়ে সেই 5 মিনিটের ডিমের যে ঝোলটা বানাও না, সেই ঝোলটা একটু বানিয়ে আমার বরমশাই আর এই মানুষ প্রজাতিকে দেখাবে গো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো চলো রান্নাঘরে যাই। চলো চলো। কড়াইতে সামান্য তেল গরম করে ছোট্ট একটা পেঁয়াজ কুচি ভালো মতো নেড়েচেড়ে ভাজার পর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো মতো ভাজা হয়ে গেলে সামান্য লবণ, হলুদ এবং সামান্য জিরে গুঁড়ো দেব। তার সঙ্গে দিয়ে দেব 2 কাপ মতো জল। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রেখে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। পুরো রান্নার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই থাকবে। সামান্য একটু ফুটে ওঠার পর আমরা ডিমটাকে উল্টে নেব। তারপর ভালো মতো 5 মিনিট ফুটে গেলেই নামিয়ে নেব। এতে যেন জাদু। তাহলে এই মানুষ প্রজাতিকে বলো এই দিদির ভিডিও দেখেই এবার থেকে ডিম রান্না করতে, তাহলে আর আমাদের বেশিক্ষণ ফুটতে হবে না। চলো এবার বাড়ি যাই। চলো যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে